টেকনাফ থেকে পাকস্থলীতে করে ইয়াবা চালান আসছে বগুড়া শহরে। গোপন সংবাদের ভিত্তিতে চালানটি জব্দ করে বগুড়া জেলা গোয়েন্দা ডিবি পুলিশ। 40 ঊর্ধ্ব এই ব্যক্তির পেট থেকে পলিথিনের পোটলায় বের হতে থাকে শত শত পিস ইয়াবা। গ্রেপ্তার আলম জানান, পলিথিনে ইয়াবা ঢুকে স্কচ টেপে পেঁচিয়ে কলার সঙ্গে মিশিয়ে 34 পোটলা ইয়াবা গিলে খান তিনি। প্রতি পোটলায় ইয়াবা 50 পিস করে 1700 পিস ইয়াবা তার পাকস্থলীতে নেন আলম। এই কাজের জন্য তার 20,000 টাকা পাওয়ার কথা ছিল। গেলাম তো এখান থেকে বগুড়া থেকে যায়, ওখান থেকে এরা পাড়ায় দিল, যা আমি কলা দিয়ে খাওয়া দেয় চলে আসার পরে সারের আটক করছে। পুলিশ জানায়, কক্সবাজার থেকে রংপুরগামী বাসে চড়ে আলম পাকস্থলীতে ইয়াবা নিয়ে বগুড়া শহরের ভবের বাজার এলাকায় এসে নামেন। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেখান থেকে আলম সহ আপেল নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। পরে চকসূত্রাপুর এলাকায় অভিযান চালিয়ে ঘটনায় জড়িত আপেলের স্ত্রী স্মৃতি বেগমকেও গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারের পর আলম প্রথমে অস্বীকার করলেও শহরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে এক্স-রে করার পর তার পাকস্থলীতে ইয়াবা থাকার বিষয়টি নিশ্চিত হয় পুলিশ। পরে চিকিৎসকের পরামর্শে দুপুর পর্যন্ত 15 পোটলায় থাকা 750 পিস ইয়াবা উদ্ধার করা হয়। মূল ব্যবসায় হচ্ছে যে আপনারা জানেন যে আমাদের শহরের মতিন কাউন্সিলর, তার ফ্যামিলি তারাই বিভিন্ন মাদক ব্যবসার সাথে জড়িত। তার সাথে যে একজন ছিল আপেল হচ্ছে মতিন সরকারের বড় ভাইয়ের মেয়ের জামাই। আমরা এই ঘটনায় এখন পর্যন্ত 3 জনকে গ্রেপ্তার করেছি। যে নিয়ে আসছিল আলম, তার সহযোগী আপেল এবং তাদের তথ্য মতে স্মৃতি নামে একজনকে আমরা আটক করছি। জুলাই আগস্ট অভ্যুত্থানে একাধিক মামলার আসামি পলাতক যুবলীগ নেতা বগুড়া পৌরসভার সাবেক কাউন্সিলর আব্দুল মতিন সরকারের অর্থায়নে মাদকের এই কারবার চলছে বলে দাবি পুলিশের। আব্দুল আউয়াল, সময় সংবাদ, বগুড়া।